হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার না এখানে কাম দাম স্নান শেষ, মানে এখন স্নান করে এসে মাথা আসতেছিলাম আর মনে পড়ছে আমি তো ক্যামেরা অন করে নিই, ভিডিও শুরু করে নিই আজকে। তো তারপরে ভিডিওটা অন করলাম। আর আগে না ভুলে গেছিলাম, মানে এরকম হয় আর কি, নতুন হলে যা হয় তো সেটাই আমার সাথে হচ্ছে, আমি ভুলে যাচ্ছি। তো এখন মানে স্নান দান হয়ে গেছে, সব কাম কমপ্লিট। বৌদি সবজি কেটে রেখেছে, খালি রান্না বসাবো। আর রান্নাঘরে গিয়ে না আমি মানে ফুলকপি ভাজিটা বসিয়ে দিয়েছি, কিন্তু ফট করে মনে পড়েছে আমি তো ভিডিওটা অন করিনি। তারপরে যখন মনে পড়েছে তখন অন করেছি। আর এখানে আমি ফুলকপি ভাজি করছিলাম, কারণ আজকে ফুলকপি আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি হবে, আর সাজনা ঝিঙ্গা আলু টমেটো দিয়ে সাজনা চচ্চড়ি হবে। মানে সাজনাতে শস্য দেবো না, কারণ মা মানা করেছে। আর আজকে মানে শনিবার, তো শনিবার আমরা নিরামিষে খাই। সপ্তাহে আমরা 3 দিন নিরামিষ খাই, শুক্রবার শনিবার সোমবার, সপ্তাহে 3 বার নিরামিষ খাই। আর তো এখন দেখো আমি না আবার দেখাচ্ছিলাম যে ডালের বড়িগুলো ভাজতে হবে, তো তাই ডালের বড়িগুলো ভেজে নিলাম। আর ওই সাইডে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, কারণ মানে রান্নাটা শেষ করে আজকে না বিয়ার ক্যাসেট দেখতে যাবো। মানে আমার দাদা শালির বিয়ে ক্যাসেটটা এসেছে, তো আমরা এখনো দেখিনি কেউ, তো ক্যাসেটটা আজকে দেখবো বলে সবাই মানে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। মানে দেখতে হবে না বিয়েতে কে কেমন নেচেছে, তাই জলদি মানে সবাই কাম করে নিচ্ছিল। তো এখানে আমি রান্না করছি আর আমার বড় বৌদিও রান্না করে নিচ্ছে জলদি, মানে আজকে সবাই একসাথে বসে ক্যাসেট দেখবে, তাই রান্নাটা জলদি সবাই করে নিচ্ছে। তো এখানে আমি সবজিতে জিরা সম্বর দেবো, তাই জিরাটা দেখাচ্ছিলাম। জিরা আরও গোটা লং, মানে গরম মশলার মধ্যে গোটা লং আরও গরম মশলা গোটাই দেবো, কারণ ফুলকপিটা না মানে ঠিক এই সিজনে খেতে ভালো লাগে না, একটা গন্ধ লাগে। কিন্তু যেহেতু নিরামিষ আর কী করবো, আজকে পনিরও পাইনি, তাই ভাবলাম না ফুলকপি আলুর তরকারি করি। আর সবজিটা এত ঝুলও রাখবো না, কারণ কি ভালো এখন তো ফুলকপি সবজি ভালোই লাগে না, তো এরকমভাবে না বানালে আরও ভালো লাগবে না। তো দেখো আমি আলুটা দিয়ে কত দূরে চলে গেছি, মানে কড়াইটা না অনেক গরম হয়ে গেছিলো, তাই আমি আলুটা দিয়ে ভেঙে গেছি। তো কড়াইটা পুড়েও গেছে দেখছি, মানে ফুলকপিটা আগে ভেজেছি না, তাই কড়াইটা অল্প হালকা পুড়ে গেছে। তো যাই হোক না কেন, কিছু হবে না, কারণ এত তো আর পুড়ে নেই না। আচ্ছা যাই হোক। তো মানে তোমরা কে কে মানে এরকম সোমবার শনিবার নিরামিষ খাও বলো তো? আমাদের সপ্তাহে 3 বার নিরামিষ হয়ে যায়, 3 দিন, কারণ আমাদের মা দাদা বৌদি ওরা অনুকূল ঠাকুরের শিষ্য, দীক্ষা নিয়েছে। তো তার জন্য আমাদের মানে শুক্রবারে নিরামিষে খেতে হয়, তার জন্য আমরা শুক্রবারটা নিরামিষে খাই, যেহেতু ঠাকুরের দীক্ষা নেওয়া আছে। গুরুবার আর কি, গুরুবার, তাই ওরা ওই দিনটাতে নিরামিষ খায়। তো এখানে আমি দেখাচ্ছিলাম, দেখাইনি আমাকে, মানে কি আনন্দে দেখাচ্ছিলাম নিজেও জানি না। তো এখানে দেখো 12টা 10 12 হয়ে গেছিলো, কারণ দেরি হয়ে যাচ্ছিলো। মানে আমরা ভাবছিলাম যে যত জলদি রান্নাটা হবে তত জলদি আমরা ভিডিওটা দেখতে যাব, মানে আমাদের ভিডিও দেখার দরকারটা বেশি। তো এখানে আমার সবজিটা সাতলানো হয়ে গেছে। আর দেখো মানে সবজি মানে ফুলকপি এখন ভালো লাগে না, তারপরেও করবো, নিরামিষ খেলে তো খেতেই হবে, যেহেতু পনির পাইনি আজকে। তো এখন এখানে আমার ভাতিজা, এটা বড় ভাতিজা, তো আমাকে বলছিল পিসি তুমি রান্না করছো আমার ভিডিও করছো, বললাম এখন তোকে দেখাবো। তো সাথে সাথে রেখে দিলাম, মনে হয় না ভেগে গেছিলো, বলছে না আমাকে দেখাবে না বলে ভেগে গেছিলো। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, আমি সবজিতে জল দিয়ে ভালো করে সবজিটা ফুটিয়ে নেব। আর আজকে না আমি ভিডিওগুলো মানে খুব শর্ট করছি, কারণ ভিডিওগুলো না আজকে ফোন ধরার বৌদির সামনে ছিল না, তাই ফোনটা ধরতে পারিনি, আর আমিও ধরে ধরে ভিডিও করতে আর আনতে পারছিলাম না, তাই। আর এখানে আমার সবজিটা হয়ে গেছে রান্না, সবজিটা আমি নেমিয়ে নিচ্ছি। এখন আমি বসাবো এটা কি সাজনার তরকারি, সাজনা। আর সাজনা না আমার খেতে ভালো লাগে না, কিন্তু সাজনার সবজি বৌদি, আমার 2 বৌদি আর দাদা অনেক ভালো পায়। তো দাদা তো বাড়িতে নেই, বড় দাদা আছে, 2 বৌদি আর বড় দাদা খাবে। তো আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এখন আমি সাজনাটা সম্বার দেবো। তো আগে আমি কড়াইতে পাঁচফোড়ন আর দিয়ে দিয়েছিলাম, আর কিছু দিইনি, খালি পাঁচফোড়ন সম্বার দিয়ে করব, কারণ মা বলেছে যে শস্য দেবে না, কারণ শস্যটা না মানে এখন গরম পড়েছে তো না খাওয়াটাই ভালো। আর আমরা শস্যটা অনেক কম খাই, হঠাৎ মাঝে মধ্যে খাই আর কি। তো এখানে সাজনার সবজিটাতে আমি এখন কিছু দিইনি, কারণ আগে সবজিটার উপর মজক, না তো বেশি হয়ে যাবে। তো এখানে আবার মিষ্টি কুমড়ো আর টমেটোটাও কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়ো দেবো, এরকমভাবে না সাজনা সবজি খেতে ভালো লাগে, তাই। আর এখন আমি হলুদের গুঁড়ো অল্প, জিরের গুঁড়ো দেবো, আর নুন দিয়ে চিনিও দেবো কিন্তু, কারণ
চিনি দিলে না সবজিটা ভালো মজে, আর সবজিটার টেস্টটাই অল্প অন্যরকম হয়, মানে টেস্টটা অন্যরকম আসে বা ভালো লাগে চিনিটা দিলে, তাই অল্প চিনিও দেবো। তা বলে সব সবজিতে চিনি দিই না, মানে কিছু কিছু সবজিতে আছে যে চিনি দিলে ভালো লাগে। তো এখানে এখন সবজিটা হালকা কষিয়ে নেব। আর দেখো ডাটাটা মানে সাজনাগুলোর থেকে না অনেকটা জল বেরিয়েছে, মানে সাজনাগুলোর থেকে না, আসলে ঝিঙ্গা দিয়েছি না, তাই ঝিঙ্গার থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। আর এগুলো মানে রান্না করতে করতে কাপড়ও গুছাচ্ছিলাম, কারণ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, যেহেতু মা রাত্রেও নাইট ডিউটিও করছে, তো কাপড় ধুয়ে দিয়েছিলাম। মার কিছু ওই কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে ঘরে এনে আবার শুকানো, মানে ভাঁজ করে রাখা, তো ওগুলো করছিলাম। কারণ বললাম না যে ভিডিও দেখতে হবে, বিয়ার ক্যাসেট দেখতে হবে। ওদিক থেকে মাসি বলছে আমি ক্যাসেট লাগিয়ে ফেলবো, বলো না না না। তা আমার দাদার ছেলে তো ওখানেই, কারণ ও দিদনের ঘর, আর দিদনের ঘর ওর একটা গাড়ি আছে, ওটা নিয়ে দিদনের ঘরে যাবে, ঘরে আসবো, ওর এইটাই কাম, আর কিছু কাম নেই। আর স্কুল আর টিউশনি থাকলে তো মানে আমি যাব না বলতে থাকবে। আর ছোটো বাচ্চা আর কী করবো, মানে এত সকাল স্কুল যাওয়া, 7টা 7:30 থেকে স্কুল শুরু হয়ে যায়, তো ওর বয়সটাও ওরকম না, 4 বছরের বাচ্চা, আর মানে কতই বা জলদি উঠবে, ওর উঠতে ইচ্ছা, আমাদেরই উঠতে ইচ্ছে করে না, ও তো অনেক ছোটো। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, তাই দেখাচ্ছিলাম। দেখো সবজিটা না হালকা হালকা মানে ঝুলটা টেনে নেবে, হালকা ঝুল রেখেছি, ওই ঝুলটা টেনে নেবে, পরে ডাটায় ঝুলটা টেনে নেবে। তো আমরা ক্যাসেট দেখতে চলে গিয়েছিলাম, আর ঘরের কোনো কামধামি করিনি, মানে ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, বললাম না বিকালে দেবো, কারণ এখন না হাওয়া চলছে, আর ঘর ঝাড়ু দিলেও ওই একই হয়ে যায়, আবার পাতা পড়ে ঘরে বালু ঢুকে যায়, তাই আর ঝাড়ু দিনে একবারে বিকালেই ঘরটা ঝাড়ু দেবো। আর এখানে দেখো আমার বৌদি কি নাচছে, তো এটা হচ্ছে মানে আমার বৌদির মা মাসি, আর ওটা হচ্ছে জেঠিমা। ও দেখো নাচ কি নাচে, সবাই অনেক আনন্দ করেছে বিয়াতে অনেক। আর বিয়াটা ছিল পুরো ঠান্ডা, জানুয়ারি মাস, মানে পুরা ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডা। দেখো ঠান্ডার মধ্যে সোয়াটার চাদর লাগবে না, নাচতে পারলেই হবে, আগে নাচো বাঙালি বস, তারপরে যা হবে হবে, পরে জ্বর আসলে ওষুধ খাবো, কিন্তু আগে নাচবো। তো দেখেছো কি নাচ, মানে একজন একজনকে টেনে নিয়ে আসছে নাচার জন্য। এখন ওর অধিবাস হচ্ছে, আর আমি না আশীর্বাদের ভিডিওগুলো মানে করতে পারিনি, কারণ আমি যাওয়ার আগে মানে আমরা না হাফ দেখেছি, এক একজন হাফ দেখেছি, হাফ দেখিনি, তো আমি আবার যেখান থেকে দেখছি ওগুলো ভিডিও করেছি। আর ওর কান্নার রিয়েকশনটা দেখো, সাইডের থেকে আমার বৌদি বলছিল কাঁদবি না, তো চুপ হয়ে গেল। তো যাই হোক না কেন, এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, ওর বিয়ের এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তো ওখানে ওকে শাঁখা পলা পরাবে, আর ওকে আমি দিদি বলছিলাম, কারণ ও হচ্ছে আমার বিয়াইন, ওকে আমি কেন দিদি বলবো। তো এখন ভালো হচ্ছে না লাইফ, কেমন লাগছে, যাই হোক না কেন, ভালো থাকলে সুস্থ থাকলেই ভালো। তো বিয়াতে আমরা তো অনেক ফুর্তি করেছি, অনেক ফুর্তি বলতে আমি অল্প কম করেছি, কারণ আমি না মানে সব কিছুতে যেতে পারিনি, কারণ যাওয়া যায় না, পুরো ঘর ফাঁকা করে যাওয়া যায় না, তারপরে যতটুকু করেছি অনেক ছিল অনেক। তো এখানে দেখো মানে আমার বৌদির বড় দিদি বসে আছে, এখানে মামার মেয়ে, ওরা বসে আছে, সবাই মানে জিনিসটা মানে মজা নিচ্ছে, যে হ্যাঁ আনন্দ লাগছে। তো এখান থেকে ডাইরেক্ট আমি মানে আমার অর্ধেক দেখেছি বললাম না, তো আমি ডাইরেক্ট বললাম যে আমি সিঁদুরদান দেখিনি, সিঁদুরদান নেবো, তাই ওদের সিঁদুরদানের আবার ভিডিওটা করে নিলাম। আর ও যদি ভিডিওটা দেখে থাকে তাহলে হ্যাঁ, ওর দেখ তোর ভিডিও আমি পোস্ট করেছি, ভিডিওতে লাইক করবি, আর ভিডিওটা যেন শেয়ার হয়। তো যাই হোক না কেন, ওর সাথে আমি অনেক সময় মজা করি, তো মানে কি বলবো, তো অনেক ভালো লাগছিলো এই জায়গাটাতে ওদেরকে। দেখো মানে এই সিনটাতে ওকে খুবই ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। এরকম মানে সারা জীবন এরকম সুন্দর মতন ভালো মতন কাটিয়ে গেলেই অনেক ভালো লাগবে। আর এখানে ওর বিদায় হচ্ছিলো, তো মাসি বরণ করছিল। আর কি বলবো, এই টাইমটাতে মানে টিভিতে সাউন্ডটা কমিয়ে দিয়েছে, কারণ এই টাইমটাতে মানে যারা ভিডিও দেখছিলো বসে, আমি মাসি বৌদি তারপরে আর জেঠি মানে সবাই কান্না করছিল, ওদের অটোমেটিক ভিডিও দেখে চোখ থেকে জল পড়ছে। তো এই জায়গাটা যে কোনো মানুষেরই খারাপ লাগবে, কারণ টাইমিংটাই এরকম। তো এটা মেশো আশীর্বাদ করছিল, আর কিছুই বলার নেই। তো আমি না ভিডিওটা অনেক শর্ট ক্লিপ নিয়েছি, প্লিজ তোমরা কেউ খারাপ পাবে না। আর আমার ভিডিওতে কিছু আমার ভুল ত্রুটি থাকলে আমাকে মাফ করে দেবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে, আর আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।